আজকে তথাকথিত কিছু নামধারী মানুষ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের মন গড়া কথা তারা বলে। রাসূলের প্রেম যদি আপনার মাঝে যদি না থাকে, আপনি ঈমানদারই না। ঈমানদার হইতে গেলে আপনার তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। আল্লাহ মানবেন, রাসূল মানবেন না, তাহলে সেটা কখনোই আপনি পরিপূর্ণ ঈমানদার না। কিছু কিছু লোক আজকে তথাকথিত কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ আজকে আমাদের সমাজের মাঝে নামধারী, তারা ফিতনা ছড়ানোর জন্য, ফিতনা ফাসাদ করানোর জন্য তারা বলতেছে মসজিদের মাঝে অনেক জায়গায় দেখা যায় আল্লাহর সাথে মুহাম্মাদের নাম আছে না নাই, বলতেছে যে সেখানে মুহাম্মাদের নাম রাখা যাবে না। কিছু কিছু লোক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না, আছে না নাই? ওখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার দরকার নাই। নামের সাথে নাম মিশাইয়া কার নাম রাখছে? কালেমা তো করলো, সেই নামের সাথে নাম মিশে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজে খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মেশানো এক না চেয়ে কালেমাতে, নামের সাথে নাম মেশানো এক না চেয়ে কালেমাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, আলালম লুকে পড়ে যাহার চরণ তলেতে। নামের সাথে নাম মিশিয়ে পাঠায়া দিল। শুধু তাই না, আমার আপনার আদি পিতা হযরত আদমের সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম 300 থেকে 350 বছর মতান্তর, 300 বছরই ধরলাম। এই 300 বছর উনি কান্না করলেন, কত কিছু করলেন, আল্লাহ তাআলা তো মাফ করলেন না। যখন বলল যে আল্লাহ বেহেশতের দরজার মাঝে, জান্নাতের মাঝে এক দরজার মাঝে একটা নাম দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমার মনে হয় নামটা তোমার কোন প্রিয় ব্যক্তির, প্রিয় মানুষের, মনের মানুষের, প্রাণের মানুষের। যদি তাই যদি না হইতো তাহলে তো এই নাম জান্নাতে লাগতো না দরজার মাঝে। নিশ্চয়ই এই নামের মাঝে কোনো হাকিকত লুকানো আছে। আল্লাহ ওই নামটার উসিলায় দাও নাম মাফ করিয়া, সুবহানাল্লাহ কোন। জিবরাইল পাঠায়া দোয়া শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া শিখাই দিলেন, আল্লাহ মাফ করাই দিলেন। কোথায় জেদ্দার, কোথায় সন্দীপ, এত দূরত্ব রাস্তা সব করে দিয়া আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করছেন কিনা? কোন নামের উসিলায়? আজকে তোমরা বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না। আজকে ভারত এশিয়া উপমহাদেশে আজকে যদি পীর মাশায়েখ বুজুর্গনের দিনরা যদি না থাকতেন, ওনারা যদি খ্যাতমত না করতেন, ওনারা যদি অক্লান্ত পরিশ্রম যদি না করতেন, আজকে আমাদের অবস্থা দুরবস্থা হয়ে যেত। কথা ঠিক কিনা? শুধু তাই না, আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বিয়ে হয়েছে কিনা? দেনমোহর কি ছিল? নবীর উপরে দরুদ ও সালাম। কথা ঠিক কিনা? নবীজির প্রতি স্বয়ং মাওলা দরুদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যে না হলে আর স্বয়ং আদম হয় না নবী, যার প্রকাশে ক্ষুধারি প্রকাশকেই সে জানা, ভাবলি রাসূল তাই তো মনের হক গেল না, মস্তলে পিছলে গেলি জনম ভরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে। সারা জাহান মরুভূমি, মক্কা শরীফ বাগান, সেই বাগানের একটি ফুল মুহাম্মদ রাসূল তার নাম। সৃষ্টি সৃষ্টি ধ্বংসনীতি মুহাম্মাদের কি হয় রীতি, জাতি ছাড়া হয় না প্রীতি, বিনা গাছে ফুল। আদিতে আদম প্রকাশ, অনাদিতে আহম্মদের বিকাশ, একেতে দুইয়ের আবাস, হিসাবেতে গোল।
আহাদ আহাম্মদ মাঝে মিম ব্যবধান সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ।